আর শেফা ও মুন্নি শিয়ালিনী কাজ করতে থাকে। আর এইভাবেই বিকাল হয়ে যায়। শেফা, আমার কাজের সময় শেষ, আমি পারিশ্রমিক নিয়ে বাড়ি চলে যাই। তুই তাহলে কাজ কর। আচ্ছা ঠিক আছে মুন্নি দিদি, তুমি বরং বাড়ি চলে যাও, আমি বাকি কাজটুকু তাড়াতাড়ি শেষ করে ফেলি, তারপর আমিও বাড়ি চলে যাব। অন্যদিকে টিয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তার মধ্যে একটি স্ট্রবেরি চারা দেখতে পায়। আরে, এটা তো দেখছি স্ট্রবেরি চারা। আমি বরং স্ট্রবেরি চারাটা বাড়িতে নিয়ে রোপণ করে দেই, তাহলে এই চারাটি বড় হয়ে অনেক স্ট্রবেরি ধরবে। তখন আমার মা স্ট্রবেরিগুলো বাজারে বিক্রি করতে পারবে। আমার মাকে আর কষ্ট করে কাজ করতে হবে না। এইসব বলে টিয়া স্ট্রবেরি চারাটি বাড়িতে নিয়ে আসে আর উঠোনের এক কোণে রোপণ করে দেয়। আর এইভাবে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। এ কি, সন্ধ্যা হয়ে গেছে, এখনো আমার মা আসছে না কেন? মায়ের আবার কোনো বিপদ হলো না তো? কিন্তু আমি তো সন্ধ্যার পর বাইরেও মাকে খুঁজতেও যেতে পারবো না। মা যে বলেছিল সন্ধ্যার পর নাকি গাছ থেকে পেত্নী বের হয়। পেত্নী যদি আমার ঘাড় মটকিয়ে দেয়, তখন কি হবে? টিয়া এসব বলে মায়ের জন্য চিন্তা করতে থাকে। আর অন্যদিকে শেফা শিয়ালিনী বাঘিনীর কাছে যায় তার পারিশ্রমিক নেয়ার জন্য। বাঘিনী ভাবি, আমি কাজ শেষ করে এসেছি, এখন তাড়াতাড়ি আমার পারিশ্রমিকটা দিয়ে দেন। আমার যে আবার বাজারে যেতে হবে, বাজার সদাই করে বাড়িতে যেতে হবে। বাড়িতে যে কোনো বাজার সদাইও নেই। আর আমার মেয়েটা মনে হয় আমার অপেক্ষায় বসে আছে। এ কি বললি তুই শেফা? তুই এখনই টাকা নিতে এসেছিস কেন? তোর না রাত পর্যন্ত কাজ করার কথা ছিল? এখন তো সন্ধ্যা হয়েছে মাত্র, রাত হতে তো এখনো অনেক দেরি আছে। ভাগিনী ভাবি, আমি যতক্ষণ সময় দেরি করে এসেছি ততক্ষণ সময় তো বাড়িয়ে কাজ করে দিয়েছি। চুপ কর শেফা, আমার সাথে চালাকি করে কোনো লাভ নেই। আমি তো